রাতের অন্ধকার যখন তারাপীঠের মহাশ্মশানকে গ্রাস করে, তখন শুরু হয় এক অন্য জগতের গল্প। যে পথে সাধারণ মানুষের পা কাঁপতে শুরু করে, সেইখানেই সিদ্ধিলাভের নেশায় মগ্ন থাকেন হাড় হিম করা সাধনায় ব্রতী তান্ত্রিকেরা। আজ আমি দাঁড়িয়ে আছি সেই পবিত্র এবং রহস্যময় মহাশ্মশানে, যেখানে বাতাসে ভাসে ধূপ আর চিতার ধোঁয়ার মিশ্র গন্ধ। আজ আমাদের সাথে আছেন এমন এক সাধক, যার চোখের চাহনি, তার গলার স্বর আপনাকে এক অন্য অভিজ্ঞতায় নিয়ে যাবে। তার মুখ থেকেই আজ শুনবো তারাপীঠ মহাশ্মশানের সেই সব অজানা রহস্য, যা আগে কখনো কোনো ক্যামেরার সামনে আসেনি। কি ঘটে গভীর রাতে? তারা আমাকে সত্যি দেখা দেন? কেন এই শ্মশানকে বলা হয় সিদ্ধপীঠ? বুক দুরদুর করা সেই সব সত্যি আজ ফাঁস হবে এই ভিডিওতে। সঙ্গে থাকুন, কারণ আজকের এই রাতটা আপনাদের সারা জীবনের চেনা জগৎকে বদলে দিতে পারে। কেন তারাপীঠের শ্মশান তন্ত্র সাধনার জন্য বিশ্বের অন্যতম সেরা স্থান? বামাখ্যাপার স্মৃতি আজও এখানে কতটা জীবন্ত? সাধনার সময় তিনি কি অলৌকিক কিছুর সম্মুখীন হয়েছেন? সেই অভিজ্ঞতার বর্ণনা। তান্ত্রিক মানেই কি কালা জাদু, নাকি এর পিছনে গভীর কোনো বিজ্ঞান বা আধ্যাত্মিক কথা আছে? শ্মশানে কেন মৃতদেহ পোড়ানোর পাশাপাশি সাধনা করা হয়? পঞ্চমুণ্ডির আসনে গুরুত্ব কী? এই সমস্ত কিছু জানবো আজকের ভিডিওতে। সঙ্গে থাকতে হবে। আর চলে যাই ওনার কাছে, আর শুনে নিই ওনার মুখ থেকে এই সমস্ত উল্লিখিত তথ্যগুলো। ওম নমো নারায়ণ। সকল গুরুমূর্তিকে ওম নমো নারায়ণ। মহারাজ নমস্কার। প্রথমে নমস্কার। তারাপীঠ মহাশ্মশানের গুরুত্বটা কি? তারাপীঠ মহাশ্মশানে পঞ্চমন্ডি আসন আছে গুরু বামদেবের। আরাধিতা বৈশিষ্ট্য দেব, উনি পঞ্চমন্ডি আসন বসিয়ে গেছেন। গুরু বামদেব সেটাকে সাধনা সিদ্ধি লাভ করেছেন। সিদ্ধি লাভ করে মায়ের সঙ্গে দর্শন হয়েছেন সেই পঞ্চমন্ডি আসনে, শিমুলতলা গাছতলার নিচে, শিমুল গাছের নিচে পঞ্চমন্ডি আসন। গুরু বামদেব সেখানে সাধনা লাভ করেছিলেন, মায়ের সঙ্গে দর্শন হয়েছিলেন এই আমাদের মহাশ্মশানে পঞ্চমন্ডি আসনে। এখান থেকে নিয়ে যাওয়া হয় শিলামূর্তি আমাদের চণ্ডীপুর শ্মশান থেকে তারাপীঠ মন্দির যেটা হয়েছে এখন, ওটা মায়ের শিলামূর্তি দিয়ে এই মহাশ্মশান থেকে শিলামূর্তি নিয়ে গিয়ে ওখানে তৈরি করা হয়েছে মন্দির। আর মহাশ্মশান চণ্ডীপুর মা তারার আদি বাড়ি, গুরু বামদেবের আদি বাড়ি মহাশ্মশান। এইখানে পঞ্চপুকারে পুজো হয়, পঞ্চপুকারে সাধনা হয়। এখানে পেঁয়াজ, রসুন, মুরগি, ডিম এই কটা চলে না। এখানে পাঁঠা বলি হয়, হ্যাঁ, এখানে শোল মাছ বলি হয়। তো এগুলো পেঁয়াজ রসুন ছাড়া সব কিছু সেবা মাকে দেওয়া যায়। আর এখানে সৎভাবে যদি আসে কেউ কোনো ভক্ত কর্মর জন্যে মায়ের কাছে, গুরুবামের কাছে, সেটা অবশ্যই পূর্ণ হয়। এটা তান্ত্রিক বিলাচারীভাবে সব কিছু এখানে পুজো হয় পঞ্চপুকারে। এই মহাশ্মশানকে কেন এত পবিত্র বলে আখ্যা দেওয়া হয়? এটা হচ্ছে মহাশ্মশান। গুরু বামদেবের এরকমই মহিমা ছিল, উনি সাধক, এত মাহাত্ম সাধক ছিল, সিদ্ধি পুরুষ ছিলেন তিনি। মুখের বাক্য যা বলতেন তিনি তাই হয়ে যেত। আমরা সাধুগণ সব ভক্ত ওনার স্মরণেই মহাশ্মশানে আমরা আছি বাবা। মা তারা অসীম ক্ষমতা, মা তারার ও যা জ্যোতি, ওটা বলে আমি বুঝাতে পারবো না। মা তারা রানীর রাত্রিরে, গভীর রাত্রে একটা অসীম জ্যোতি নিয়ে আবহাওয়া দেখা যায়। সেটা যদি নিশিরাত্রে একাই তপ জপে বসা যায়, কিছুটা অনুভব করা যায়। আর মায়ের পায়ে নুপুরের আওয়াজ এটা আছে। আর এখানে সৎভাবে যদি যে কোনো প্রকারে যদি সনাতন ধর্মে আগে বাড়তে চায়, তাহলে নিষ্ঠাভাবে বসলে পরে সেই জপ তপ পূর্ণ হয়, সাধন সিদ্ধি লাভ হয়। সাধনে যদি তারাপীঠ মহাশ্মশানে সিদ্ধি লাভ হয়, সে ঠাকুরের যে কোনো কৃপার যদি কর্ম করা হয় সুপথে, তবে সেটা উদ্ধার হয়ে যায়। আর বীরভূম তারাপীঠ চণ্ডীপুরের শ্মশান বীরভূমের ওপরে, এই বীরের জায়গাতে একটা মহাশ্মশান
গুরু বামদেব, বশিষ্ঠদেব, কৈলাসপতি। গুরু বামদেবের গুরু হচ্ছে কৈলাসপতিদেব। ওনারও এখানে অনেক কিছু আমাদের মাহাত্ম্য আছেন। উনিও আমাদের এক দাদা গুরু। মানে গুরু বামদেবকে যেরকম আমরা বাবা বলি, কৈলাসপতি আমাদের দাদা গুরু। ওনাদের কৃপায় আমরা এখানে জপ তপ করি, সাধন ভজন করি, গুরুর আজ্ঞায় এই শ্মশানে আছি। এই কৃপাতেই যেন সকল এগিয়ে যেতে পারি, সৎ সনাতন যেন ধরে রাখতে পারি, এটা আমাদের ইচ্ছা, আমাদের সততা, সকলকে নিয়ে যেন সুপথে চলতে পারে। ওম নমো নারায়ণ। ওম নমো নারায়ণ। বাবা, এই যে এখন যে অনেকে মানসিকভাবে, শারীরিকভাবে এবং অনেকে চাকরির ক্ষেত্রে অনেক সম্পর্কে যে জঞ্জালগুলো এখন আছে আমাদের এখন এই সমাজে, তারা অনেকে বিদ্ধ হচ্ছে প্রত্যেক পদে পদে। তো সেক্ষেত্রে কেউ যদি এখানে এই ধরনের যজ্ঞ করতে চায় এই সমস্ত বিপদ কাটানোর জন্য, বা মুক্তি লাভের আশায় যারা মানসিক শান্তি চাইছে, তারা কি এখানে এসে যজ্ঞ করতে পারে? হ্যাঁ, এখানে এটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশান। এখানে যদি সৎ মনে আসা হয় তবে এখানে যে কোনো প্রকারে আসা হোক মা তারা রানীর কাছে। এখানে অনেক সাধুগন্ত আছে, দেখে বসতে হবে। তার ভিতরে অনেক আছে, তার ভিতরে দেখে নিতে হবে, একটু দেখে বসতে হবে। যদি সৎ মনে আসে, তাই তারাপীঠ বীরভূমে চণ্ডীপুর শ্মশানে কর্ম করলে বাবা মা তারা দেবী অবশ্যই উদ্ধার করে। আর এখানে পঞ্চপ্রকারে হোম হয় গুরু বামদেবের। আর এখানে তোমার যে পঞ্চপ্রকারে পুজো হলে পরে তুমি যদি সৎ মনে এসে থাকো আর সৎভাবে যদি কর্ম করে যাও, অবশ্যই এই তারাপীঠ মহাশ্মশানে এসে মায়ের কোলে একটু দাঁড়ালে পারেই কিছুটা হলেও পাপ মুক্তি হবে। আচ্ছা, অনেকে মানে পাপ মুক্তির আশাতেও এখানে এসে হোমযজ্ঞ করতে পারেন। এখানে মুক্তি, এটা এই মুক্তি আমাদের দেওয়া। এটা ভারতে এত শ্মশান আছে, সব শ্মশানে গিয়ে স্নান করতে হয়, কিন্তু আমাদের এই মহাশ্মশানে এসে বীরভূমে তারাপীঠ মহাশ্মশানে এসে কোনো স্নান করতে হবে না। ঘরে, আশ্রমে, মন্দিরে যেখানে খুশি গিয়ে পুজো আচিরা সব কিছু করতে পারে। এটা বিলাচারী, আমাদের তারাপীঠ মহাশ্মশান বিলাচারী, শুদ্ধ, সিদ্ধি। ওই আলু সিদ্ধ নেই, আলু সিদ্ধ হয়নি, কিন্তু পটল সিদ্ধ হয়নি, সিদ্ধি লাভ করেছিলেন আমাদের গুরু বামদেব। ওনার অনুসরণে আছি আমরা সকল সাধু বৈষ্ণব। অপূর্ব। ওম নমো নারায়ণ। সাধক আমাদের গুরু বামদেবের সঙ্গে মা তারারানী পুরো নিত্য ছিলেন, সেটা এই জগৎ চিনতে পারেনি। যখন উনি চলে যাচ্ছেন তার কিছুদিন আগে তাকে চিনতে পেরেছি আমরা, কিন্তু উনি যখন চলে যাবেন, এইভাবে যে ছেড়ে চলে যাবেন, এত মায়া দিয়ে চলে যাবেন, এটা কেউ ভাবতে পারে না। ওর নাম ছিল খ্যাপা, কিন্তু ও সত্যিকারই খ্যাপা না, ভোলেনাথ ছিলেন তিনি, স্বয়ং শিব ছিলেন, শিব শক্তি অবতার ছিলেন। তার ভিতরে ক্ষমতা ছিল অনেক। আমাদের গুরুবামকে অনেক খড়ের গাদায় ফেলে দেওয়া হয়েছে আগুন জ্বালিয়ে, তাকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে মেরে, তাকে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে মেরে, কিন্তু সব কিছু জ্বালাতন, নির্যাতন সব কিছু সহ্য করে মায়ের অনুসরণে ছিলেন গুরুবাম। তাই আজকে আমাদের এই তারাপীঠে তারা মায়ের নাম গুরুবামের জন্যে, গুরুবামের নাম আগে, তারপরে আমাদের বড় মায়ের নাম। গুরুবাম আগে সেবা পাবে, তারপরে আমার বড় মা সেবা পাবে। আগে গুরুবামের পুজো হবে, তারপরে তারা মায়ের পুজো হবে। গুরুবামের সর্ব কিছু এইখানে আগে, পঞ্চপ্রকারে গুরুবামের পুজো হবে, তারপরে মায়ের পুজো হবে। ভক্তগণের জন্য গুরুবামকে স্মরণ করে মা তারাকে স্মরণ করা, তবেই আমরা কিছু ওনার কৃপা পাই। ওম নমো নারায়ণ। আচ্ছা বাবা, এই যে অনেকে হোমযজ্ঞ করতে আসবে, এটা কতদিনের হতে হয়? বাবা যদি
এটা আমি আর এর উপকরণগুলো কি কি থাকে? উপকরণ, তুমি সৎ নিয়ে যদি সৎভাবে কর্ম করতে আসো, সে যদি সঠিকভাবে কর্ম করে দেয় তোমার কাজ নিশ্চয়ই হবে। এবার তুমি যদি কূটনীতিতে থাকো বাবা, তাহলে কিন্তু মা তারানী সেখানে নেই। মা আছে সতের জন্যে, সৎভাবে, সনাতন, সৎ সনাতন। এখানে তান্ত্রিক বলছে তো, তান্ত্রিক পদটা আলাদা, আর সনাতন ধর্ম সৎ সনাতন। সনাতনের কাজ একটু ধীরে হবে, কিন্তু সত্যি হবে, সৎভাবে পুজো, পুণ্য আহুতি, পুণ্য পুজো, পুণ্য গুরু, গুরু কৃপাহি কি বললাম, এগুলো হচ্ছে সব পুণ্য। পুণ্য তান্ত্রিক যদি হয় তাহলে ও রাবণ কুলে চলে গেলাম। আমি তান্ত্রিক নই, আমি শাস্ত্রিক সনাতন। ওম নমো নারায়ণ। এখানে যারা হোমযজ্ঞ করবে তাদের নিয়মাবলী কি কি থাকা উচিত? অনেকেই তো জানে না, তাদের জন্য একটুখানি। তারা শোভন করে আসতে পারে, সানটান করে, কাপড় যেই কাপড়ে সেবা করেছে সেই কাপড়ে না সেবা করে আসতে পারে। আচ্ছা, তাতে আমিষ নিরামিষ? হ্যাঁ, আমিষ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। পেঁয়াজ রসুন, মুরগি, মুরগির ডিম, আচ্ছা। এই কটা জিনিস আমার গুরুবামের শোভনে ছিল না। খাসি? এতে চলবে পাঁঠা, খাসি চলবে না। খাসি কেন? ওটা হচ্ছে প্যারাই করা আছে, ওটাকে কাটা আছে, আচ্ছা ওটা চলবে না। খাসি চলে না, পাঁঠা চলবে, নিখুঁত। আচ্ছা। মায়ের কাছে বলি চড়বে নিখুঁত, তার খুঁত থাকলে হবে না। আর মাছ? মাছ, শোল মাছ প্রথম, মায়ের ফেভারিট। আর কাতলা মাছ, বিভিন্ন রকম মাছ চলে, শুধু পেঁয়াজ রসুন চলবে না বাবা। ধন্যবাদ বাবা। আপনার নাম যদি একটু ভক্তদের বলে দেন। আমার নাম দেবানন্দ গিরি মহারাজ, তারাপীঠ মহাশ্মশান। আমার গুরু নাম কামাখ্যা জুনা আখড়া থানাপতি মহন্ত নিত্যানন্দ গিরি মহারাজের চেলা আমি, মানুষপুত্র। আপনাকে এসে যোগাযোগ করার কোনো কন্ট্যাক্ট নাম্বার বা কিছু আছে? হ্যাঁ আছে। একটু ভক্তদের উদ্দেশ্যে একটুখানি দিয়ে দেবেন। 8670097198, এটাই আপনার কন্ট্যাক্ট নাম্বার। আর এখানে এসে আপনাকে তো অবশ্যই দর্শন করবে। এছাড়াও কলকাতায় কি আপনি যাতায়াত করেন? হ্যাঁ, কলকাতা যাওয়া আসা করি। কলকাতার বিভিন্ন প্রান্তে যাই মাঝে মধ্যে, গুজরাট, ত্রিপুরা সুন্দরী, এদিকে সোমনাথ, ভাওনাথ, অমরনাথ, কেদারনাথ, বদ্রীনাথ, এগুলো পরিক্রমা করতে হয় বাবা আমাদের। এগুলোই আমাদের সাধনা। পরিক্রমা না করলে পরে সাধুর জীবন ধন্য হবে না। পরিক্রমাই মূল ধর্ম, সেবা মূল ধর্ম। যতই তুমি সাধু হয়ে তুমি জপ তপ করে যাই করো না কেন, গুরুর নামে সেবা বিতরণ করতে পারলে তার মতন অমূল্য ধন এই মহাভাণ্ডে আর কিছু নেই। গুরু কৃপাহি কি বলো। আচ্ছা, আমার আরো একটা প্রশ্ন মাথায় আসলো। এই যে আমাদের কলকাতাতে অনেকে ব্যানার পোস্টার টানিয়ে দেয় যে অমুক মানে বশীকরণ বা অমুক প্রবলেমে ভুগছেন, 100% গ্যারান্টি এই তন্ত্র সাধনায় আপনারা লিপ্ত থেকে আপনারা এই জিনিসগুলো করতে পারবেন। তো এইগুলো কতটা, আমার তো মনে হয় না অথেন্টিক। বাবা আপনি কিছু সৎ বলবেন? সনাতন বশীকরণ, বশীকরণ যদি তোমার কোনো ক্ষেত্রে যদি কিছু হয়ে যায়, মায়ের সঙ্গে লিঙ্ক হলে পারে, বাবার সঙ্গে লিঙ্ক হলে পারে, সেটা আপনেই ফিরে আসে। হ্যাঁ। যদি গুরুবল থাকে, তার যদি সাধনা সিদ্ধি সঠিক পথে যায়, তার অঘটন হয় না। এই জন্য বলছে কেন যে গুরু দীক্ষা নাও, মানব জন্মে গুরু দীক্ষা নেওয়াটা অবশ্যই দরকার। তাহলে কিছু কিছু জায়গা আছে যেগুলো সংসারে পাওয়া যায় না, ওই জিনিসের জন্য সংসারটা ভেঙে যাচ্ছে। এই গুরুর কাছে কি হয়, সেই মন্ত্রটা গুরুর কাছে নিলে পরে গুরুকে দুঃখ সূক্ষ্ম সূক্ষ্ম কথা বলা যায়, গুরুকে দুঃখের কথা বলা যায়। তাহলে গুরু ওটাকে সমাধান করতে পারে যে এই জিনিসটা থেকে এই জায়গায় আয়। গুরু ধরার, বাবা মা তো পরম গুরু, বাবা মায়ের ওপরে কেউ গুরু হতে পারে না। কিন্তু সাধু সন্ন্যাসী বৈষ্ণব এদেরকে গুরু করা হয় কেন? সমাজে যেন আমি সঠিক রাস্তায় এগিয়ে যেতে পারি, গুরু এই জন্যই ধরা হয়।
গুরু একটা কানে কুণ্ডল দেয়। গুরু যেই বাক্য মন্ত্রটা দেয় সেটা কানে কুণ্ডল হয়ে যায়, সেটা কানে কুণ্ডল, কুমণ্ডল, কুমণ্ডলের মতন যদি ব্যবহার করা যায় সেই কানে সমুদ্র থাকবে। সমুদ্র মন্থন করে যদি ধরা যায় গুরুর চরণ পাওয়া যাবে। গুরুর চরণ পাওয়া গেলেই শ্রীচরণ মা এমনিই আগিয়ে দেবে। গুরু কৃপাহি কি বলেন, গুরুর ওপরে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু তস্মৈ শ্রী গুরু নমো নমঃ। তার মানে এইগুলো আপনি বলতে চাইছেন যে যারা এই যারা ভণ্ডামি করে actually, না, আমি ভেগ ভগবানকে আমি ভণ্ড বলতে পারি না। ভেগ ভগবান সনাতন, ভেগ যে ভেগ করে রয়েছে সে, যারা যারা আপনার ওখানে হোর্ডিং পোস্টার টানিয়ে করছে, যারা পোস্টার টাঙিয়ে রয়েছে তাদের বিচার হবে। তারা একদিন ঠিক জায়গায় করলে তাদেরও বিচার হবে, মা নিশ্চয়ই তাদের বিচার করবে। সেটা বলার আমার অধিকার নেই। আমি একটা জানি, আমার কাছে যদি কেউ আসে ভেগ পড়ে, তাকে আমি ওং নমো নারায়ণই বলতে হবে। কেন, সে আমার কাছে ভেগ ভগবান সৎ সনাতনের এক সাজা নিয়ে এসে ঘুরছে, তাকে আমি তার ভুল না দেখলে কিছু বলতে পারি না। আচ্ছা, আর এই যে মায়ের শক্তিপীঠে বাবার স্থান আছে, হ্যাঁ, বাবার মন্দির আছে, হ্যাঁ, কোথায়? ভিতরেও আছে, নটরাজ মন্দির আছে। আচ্ছা, হ্যাঁ, তো এগুলো তো আগে ছিল না। তারামা আর গুরু বামদেব ছিল, কৈলাসপতি ছিলেন। কৈলাসপতি, গুরু বামদেব গেছিলেন কৈলাসপতির কাছে দীক্ষা নিতে, কিন্তু কৈলাসপতি সেই সময় দীক্ষা দেয়নি গুরু বামদেবকে আমাদের। সে কৈলাসপতি যখন ধ্যানে বসে দেখতে পেল, কৈলাসপতি ধ্যানে বসে যখন দেখতে পেল এই বামাকে যদি আমি এই কলিতে দীক্ষা না দিই তাহলে এই বিশ্ব কল্যাণ হবে না। এই জন্যে আবার এসে খুঁজে খুঁজে কৈলাসপতি গুরুবামকে সেই মহাশ্মশানে তন্ন তন্ন করে খুঁজে 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 পাচ্ছে না, 2 দিন 3 দিন ধরে পাচ্ছে না। এই খুঁজে খুঁজে বের করে গুরু বামদেবকে দীক্ষা দিয়ে গেছে। কৈলাসপতি সে নিজে শিব, স্বয়ং শিব, সে উদ্ধার পাচ্ছিল না গুরু বামদেবকে দীক্ষা দেয়নি বলে। সে নিজে স্ব ইচ্ছায় এসে দীক্ষা দিয়ে গেছে। ধন্যবাদ বাবা, অনেকক্ষণ আমাকে টাইম দিলেন আমার ভক্তদেরকে। सब सदा कल्याण। हरि ओम दिगंबरी सदा कल्याण हो तेरा संसार के आभारी। ধন্যবাদ।